আরআরবি টেকনিশিয়ান রিক্রুটমেন্টের শর্ট নোটিশ জারি করে দিয়েছে আরআরবি, যেখানে রেল ডিপার্টমেন্ট বলে দিয়েছে যে তোমার যদি উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা থাকে অথবা ধরো তুমি মাধ্যমিক পাশ তো করেইছো, তার সাথে তুমি আইটিআই করে রেখেছো, তাহলে তুমি আরআরবি টেকনিশিয়ান পদের জন্য আবেদন করতে পারছো। তবে আবেদন কবে থেকে শুরু হচ্ছে, লাস্ট ডেট কবে, এখানে বয়সের ক্রাইটেরিয়া কি রেখেছে, তুমি এই চাকরিতে পাশ করতে গেলে কটা ধাপের মধ্যে দিয়ে তোমাকে যেতে হবে, কি কি সাবজেক্ট পড়তে হবে, আরও অনেক বিষয়। এর সাথে সাথে রেল বছরের শুরুতেই যে ক্যালেন্ডারটা দিয়েছিল, যেখানে বলেছিল যে এই বিজ্ঞপ্তি এই সময়ে আসবে, আমি জানিয়ে দেবো যে এর পরে আর কি কি বিজ্ঞপ্তি আসতে চলেছে। তো চলো তাহলে ভিডিও শুরু করা যাক। তার আগে আমি অতসী ম্যাম তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় চ্যানেল ইওর স্টাডিতে। দেখো, ভিডিওর প্রথমেই তোমাদেরকে জানাই যে আরআরবির রিক্রুটমেন্ট আমাদের প্রত্যেকের কাছে বহু প্রতীক্ষিত থাকে। তো টেকনিশিয়ানের বিজ্ঞপ্তি এসে গেছে, প্রতি বছর বিজ্ঞপ্তি আসবে আমরা জানি, এটা 25-এর 26-এও আবার বেরোবে। চলো আমরা দেখি যে এখানে কোয়ালিফিকেশন কি চেয়েছে। আমি প্রথমেই বলেছি তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো, তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো, তুমি আবেদন করতে পারবে। এবার মাধ্যমিকের সাথে তোমার কি লাগবে, একটা লেজুর লাগবে। কি লেজুর? তোমার কি করতে হবে, আইটিআই করা থাকতে হবে, তাহলেই তুমি আবেদন করতে পারছো। এবার আরেকটা অর দিয়ে বলেছে উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা তোমার থাকলে তুমি আবেদন করতে পারবে। এখানেও একটা লেজুর রয়েছে, উচ্চ মাধ্যমিকের সাথে তোমার ফিজিক্স ম্যাথ যদি থাকে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যদি থাকে, তাহলেই তুমি আবেদন করতে পারছো। তার মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আবেদন করতে পারছো, বুঝে গেলাম মাধ্যমিকের সাথে আইটিআই থাকছে। আচ্ছা, এরপরে কবে থেকে আবেদন শুরু হচ্ছে একটু যদি আমরা তাকাই, দেখতে পারবে 28শে জুন থেকে আবেদন শুরু হচ্ছে, লাস্ট ডেট 28শে জুলাই অবধি তোমাকে ফর্ম ফিল আপের দেওয়া হয়েছে। চলো এরপরে যদি আমরা দেখি যে রেল তার ক্যালেন্ডার অনুযায়ী যেভাবে বলেছিল, বছরের শুরুতে একটা ক্যালেন্ডার দিয়ে দিয়েছিল, তো সেভাবেই কি বিজ্ঞপ্তি আসছে চলো একটু দেখে নিই আমরা। এই দেখো, তুমি যদি এপ্রিল আর জুনের দিকে একটু তাকাও, এটা কিন্তু জুন মাস। দেখো জুন মাসেই টেকনিশিয়ানের বিজ্ঞপ্তি কিন্তু রেল দিয়ে দিল, তারিখও দিয়ে দিয়েছে। ঠিক আছে, এখানে রেল আরও অনেক কিছু বলেছে, তুমি সেই বিষয়গুলোকে দেখে নিতে পারো। চলো এরপরে কি বিজ্ঞপ্তি দেবে রেল দেখে নি। জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রেল কার বিজ্ঞপ্তি দেবে, এনটিপিসি নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি। ঠিক আছে, আমরা এনটিপিসির বিজ্ঞপ্তি দেখবো, লেভেল 4, 5, 6-এর জন্য বেরোবে। আচ্ছা, যেখানে আমরা দেখলাম জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে বিজ্ঞপ্তি আসছে। আবার এই জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যেই নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি, যেটাকে আমরা আন্ডার গ্র্যাজুয়েট বলে থাকি, 1, 2, 3, মানে এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় বেরোবে এনটিপিসি, আর এটা হচ্ছে তোমার গ্র্যাজুয়েশন পাশ যোগ্যতায় কি বেরোবে, এনটিপিসি বেরোবে। আবারও বেরোবে কবে থেকে, জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে। কেন তোমাকে রেল আগে থেকে জানিয়ে দিয়েছে জানো? তার কারণ আগে থেকে যাতে তৈরি থাকতে পারো। এবছর অনেকে বলছো গ্রুপ ডির জন্য কত কম সময় পেয়েছি, ঠিক আছে, এনটিপিসির জন্য আরও একটু সময় পেলে ভালো হতো। তো এই কারণেই তোমাদেরকে আগে থেকে জানিয়ে দেয়, যাতে আগে থেকে তোমরা তৈরি হতে পারো। এবার অনেকের মনে প্রশ্ন আসবে, ম্যাম কোথা থেকে তৈরি হব, কিভাবে তৈরি হব? তো তৈরি হতে পারবে, তৈরি হওয়ার অথেন্টিক জায়গা, ভালো জায়গায় বলবো, তবে অপেক্ষায় থাকো, একটু সময় ধরে ধরে চলো, অবশ্যই তোমাদেরকে বলবো। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে বিজ্ঞপ্তি আসছে এনটিপিসির আবারও। আচ্ছা, এবার যদি একটু আমরা দেখি, তুমি যদি দেখো জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে আরও বিজ্ঞপ্তি আসবে, যেখানে তুমি প্যারামেডিক্যাল ক্যাটাগরি দেখতে পাচ্ছ। ঠিক আছে, এছাড়া তুমি দেখতে পারবে জুনিয়র ইঞ্জিনিয়ারিংয়ের আরও কিছু পোস্ট রয়েছে, তুমি যদি চাও সেগুলোও দেখে নিতে পারো, একদম পরপর সব আসবে। ঠিক আছে, তাহলে যারা এনটিপিসির জন্য তৈরি হতে চাইছো, এবারের পরীক্ষা মনে হচ্ছে খুব একটা ভালো হয়নি, তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা কিন্তু ইওর স্টাডি অ্যাপটা ডাউনলোড করে নিও, সেখানে আমাদের এনটিপিসির কোর্স রয়েছে। এই তো পরীক্ষা হয়েছে, পরীক্ষার সব প্রশ্নপত্রগুলো যেভাবে ছাত্রছাত্রীরা বলছে, যা দেখছে এক একটা শিফটে যা পড়ানো, ছেলেমেয়েরা তো এরকমও করেছে যে ম্যাম এই ক্লাসের এই জায়গা থেকে এই প্রশ্নটা এসেছে, তো সবাই সব পাঠাচ্ছে, খুব ভালো লাগছে। তো তোমরাও যারা এইভাবে পড়াশুনো করতে চাও এনটিপিসির জন্য, ঠিক আছে, তাদেরকে বলবো অবশ্যই যুক্ত হয়ে যাও এবং আগে থেকে পড়াশুনো শুরু করো। আমরা জানি জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু রেল তার কথা রাখবে, বিজ্ঞপ্তি বার করে দেবে। এবং শুধু বিজ্ঞপ্তির উপর ভরসা করে লাভ নেই যে বিজ্ঞপ্তি আসবে ফর্ম ফিল আপ করবো
করব ব্যাস না, তোমাকে চাকরি নিতে হবে, একটা পোস্ট নিতে হবে। তো সেই জন্য কিন্তু প্রতিযোগিতা প্রচুর থাকবে, লড়াই করে একটা পদ ছিনিয়ে নিতে হবে, তো এখন থেকেই তৈরি হও। আচ্ছা চলো চলে আসি এর পরের যে বিষয়টা, সেটা হচ্ছে এই যে আরআরবি টেকনিশিয়ানের বিজ্ঞপ্তি দেখছি, এখানে গ্রেড 2 আর 3 কে দেখতে পাচ্ছি। দেখো গ্রেড 2 আর 3 না, একটু ভুল বললাম, গ্রেড 1 আর 3। গ্রেড 1 এর জন্য আমরা দেখব 180টা মতো পোস্ট রয়েছে, আর গ্রেড 3 এর জন্য দেখব 6000টা পোস্ট রয়েছে। দুটোকে যদি মিলিয়ে আমি টোটাল পোস্ট করি তাহলে দেখব 6180টা আমাদের কাছে ভ্যাকান্সি নিয়ে এসেছে কি আরআরবি টেকনিশিয়ান। আচ্ছা এরপরে চলে যাব আমরা পরের বিষয়, ফিস কত লাগছে। দেখো ফিস লাগছে তোমার 500 টাকা। ঠিক আছে, এবার বলি ফিস 500 টাকা লাগছে না, তুমি যেই প্রথম পরীক্ষাটা দিয়ে দেবে, সিবিটি দিয়ে দেবে, তারপরে তোমার কিন্তু বাদবাকি টাকাটা তোমার ফেরত চলে যাবে, 400 টাকা তোমার কাছে ফেরত চলে যাচ্ছে। আর যারা আদার্স ক্যাটাগরি রয়েছে, আচ্ছা 500 টাকা কাদের লাগছে একটু বলে দিই আমি। ধরো যারা জেনারেল কাস্টের রয়েছে আর ওবিসি কাস্টের রয়েছে তাদের লাগছে, ঠিক আছে। আর আদার্স যারা রয়েছে মানে এসটি এসসি ফিমেল যারা রয়েছে তাদের 250 টাকা লাগছে। ফার্স্ট সিবিটি এক্সাম দাও, আবার 250 টাকা সরকার তোমায় ফিরিয়ে দেবে। এবার আমি তোমাকে আগেই বললাম যে টেকনিশিয়ানের গ্রেড 1 আর 3 এর জন্য পোস্ট বেরিয়েছে, তো স্বভাবতই এদের এজ ক্রাইটেরিয়াটাও আলাদা আলাদা হবে। আচ্ছা গ্রেড 1 এর জন্য বয়সের ক্রাইটেরিয়া দিয়েছে 18 থেকে 33, আর গ্রেড 3 এর জন্য দিয়েছে 18 থেকে 30। এখানে বয়সের ছাড় পাবে, ওবিসিরা এক্সট্রা পাবে 3 বছরের ছাড়, আর এসসি এসটি ক্যান্ডিডেটরা কত বছরের ছাড় পাবে না 5 বছরের ছাড় পাবে। তো সুতরাং তুমি যদি এসসি এসটি অথবা ওবিসি হয়ে থাকো, তুমি যোগ করে দেখতে পারো যে তুমি কত বছর অবধি বসতে পারছো এবং তোমার এজ এর মধ্যে আছে কিনা, তাহলে তুমি বসতে পারবে। এবার বলি কোয়ালিফিকেশনটা একটু ডিটেলসে বলবো যাতে তোমার সুবিধা হয়, ভালো করে বিষয়টা শুনবে। দেখো এই যে গ্রেড 3 আর গ্রেড 1 এর কথা বলেছি, প্রথমে গ্রেড 3 এর কথা বলি। এই গ্রেড 3 তে যদি আমরা চলে যাই, সেখানে আমরা দেখতে পারবো কি কি 10th তোমার থাকতে হবে এবং আইটিআই তুমি করে রয়েছো, তুমি গ্রেড 3 এর জন্য আবেদন করতে পারবে, এবং গ্রেড 3 তেই 6000 ভ্যাকান্সি, তো এখানেই সবাই বেশি আবেদন করবে। অথবা তোমার উচ্চ মাধ্যমিকে যদি ফিজিক্স আর ম্যাথ থাকে তাহলেও আবেদন তুমি করতে পারছো, এখানে কোনো পার্সেন্টেজ কিছু চাইনি। তোমার যদি আইটিআই না করা থাকে, তোমার যদি ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি থেকে থাকে উচ্চ মাধ্যমিকে, তাহলেও তুমি আবেদন করতে পারছো, 6000 ভ্যাকান্সি কম না, তো তোমার জন্য সুবর্ণ সুযোগ। এবার বলি গ্রেড 1 এর জন্য কিন্তু বেশি পোস্ট নেই, আমি একটু আগেই তোমাকে আগের স্লাইডে 180টা বললাম, দেখো গ্রেড 1 এর পোস্ট রয়েছে। তো এই গ্রেড 1 এর জন্য তোমাকে বিটেক চেয়েছে, ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা চেয়েছে, বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি চেয়েছে, যদি থাকে তাহলেই আবেদন করতে পারবে, এখানে সিট সংখ্যাও কম। সুতরাং সবাই এটাতেই বেশি আবেদন করবে, 12 পাস পিসিএম আর মাধ্যমিক পাশের সাথে আইটিআই। আশা করছি কোয়ালিফিকেশনটা আমি বুঝিয়ে দিতে পেরেছি। এবার এই চাকরিটা পাওয়ার প্রসেসটা কি থাকছে, দেখো প্রথমে সিবিটি হবে। সিবিটি মানে কি, কম্পিউটার বেস টেস্ট, তোমার কম্পিউটারে বসে তোমাকে পরীক্ষা দিতে হবে। দিদি কম্পিউটারের সার্টিফিকেট লাগবে না, কম্পিউটারের সার্টিফিকেট লাগে না, খালি কম্পিউটারে বসে তুমি মাউসের থ্রু এটাকে সঠিক উত্তর কিনা সেখানে তুমি ক্লিক করবে, ব্যাস এইটুকু তোমার খালি করণীয়। আচ্ছা তুমি সিবিটিতে খুব ভালো স্কোর করলে তোমার কি হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন, যে ডকুমেন্টগুলো দিয়ে তুমি ফর্মটা ফিল আপ করবে সেগুলো সব ঠিক আছে কিনা দেখে নেবে। তারপরে তোমার কি হবে, মেডিকেল টেস্ট, তুমি মেডিকেলে ফিট আছো কিনা সেই বিষয়গুলো দেখে নেওয়া হবে। ঠিক আছে, তোমরা যদি মেডিকেল বিষয় নিয়ে ডিটেলসে ভিডিও চাও, নিচে কমেন্ট সেকশনে আমাকে জানিও যে হ্যাঁ ম্যাম আমি মেডিকেল বিষয় নিয়ে ভিডিও চাই, আপনি ভিডিও দিন। এছাড়াও তুমি কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো রেলের কোন এক্সামের জন্য তুমি প্রিপারেশন নিচ্ছ, তুমি রেলের কোন পথটাকে তুমি চাও, একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও। এছাড়াও রেলের আরও বিষয় নিয়ে আমি ভিডিও বানিয়েছি, যেখানে রেলের চাকরির কি কি ফেসিলিটি রয়েছে সেটা নিয়ে ডিটেলস ভিডিও আছে, দেখলে বুঝতে পারবে যে রেলের চাকরি কিন্তু হাতছাড়া করা যাবে না। ঠিক আছে, আর দ্বিতীয়ত রেলের চাকরি কিভাবে খুব সহজে পাওয়া যায় সেই নিয়ে ভিডিও দেওয়া আছে, তুমি দেখে নিতে পারো। তোমার আশা করছি এই বিষয়গুলোর থ্রু রেলের চাকরি পাওয়ার ক্ষেত্রে খুব কাজে লাগবে। আচ্ছা চলো চলে আসবো এর পরের বিষয়ে। দেখো গ্রেড 3 আর গ্রেড 1 এর ক্ষেত্রে কি কি পড়তে হবে সেটাকে আমি আরো সুন্দরভাবে লিখেছি যাতে তোমার বুঝতে সুবিধা হয়। প্রথমে গ্রেড 3 বলি, কারণ এখানে বেশি ভ্যাকান্সি, 6000 ভ্যাকান্সি রয়েছে। এখানে তোমাকে কি দেবে, তোমাকে 100টা প্রশ্ন দেবে। কত মিনিট সময় দেবে, 90 মিনিট সময় দেবে। যদি কোনো প্রশ্ন ভুল করো তার জন্য নেগেটিভ রয়েছে, 1/3 নেগেটিভ, মানে ভুল প্রশ্ন করা যাবে না, জানলেই করো নইলে করতে হবে না, নাম্বার মাইনাস হবে। আচ্ছা কি কি সাবজেক্ট থাকবে, প্রথমে ম্যাথ থাকছে 25টা, জিকে থাকছে 10টা, সায়েন্স থাকছে 40টা, রিজনিং থাকছে 25টা। একটু বলি জিকের মধ্যেই সায়েন্স পড়ে,
তাহলে তুমি যদি এটাকে ধরো টোটাল 50টা প্রশ্ন তোমার জিকে থেকে আসছে। হ্যাঁ, তবে সায়েন্সের পোর্শনটা একটু ভালো মনোযোগ সহকারে পড়তে হবে, ইতিহাস ভূগোলের পার্টটা একটু কম পড়লেও চলবে, এটাই বোঝাতে চেয়েছে। ঠিক আছে, আর রিজনিং থেকে 25, মানে ম্যাথ আর রিজনিং মিলিয়ে 50 আর তোমার জিকে মিলিয়ে 50, যেখানে সায়েন্স বেশি পড়তে হবে। এটা হয়ে গেল গ্রেড 3। এই 100তে তোমার স্কোর যত বেশি হবে তুমি চাকরি তত তাড়াতাড়ি পেয়ে যাবে। ধরো তুমি 100-র মধ্যে তুমি 90 পেয়েছো, তোমার অবধারিত তোমার চাকরি। তুমি এবার কি করবে? ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, মেডিকেল দেবে, তুমি যুক্ত হয়ে যাবে। তো খুব স্মুথ প্রসেস, আশা করছি অসুবিধা নেই। এবার চলে আসবো টেকনিশিয়ান গ্রেড 1-এর ক্ষেত্রে, যেখানে আমি বললাম বিটেক লাগছে, যাদের যাদের রয়েছে তারা তারা দেবে, এবং আমাদের যে সিট সংখ্যা সেটাও খুব কম আমরা দেখতে পেলাম। আচ্ছা, সেখানেও কি হবে, আমাদের 100টা প্রশ্ন থাকছে, 100 মার্কেট থাকছে, ওটাতেও তোমায় 90 মিনিটও সময় দেওয়া হবে, মিনিটই সময় দেওয়া হচ্ছে। আচ্ছা, তোমার নেগেটিভ মার্কিং এটাতেও রয়েছে, 1/3 তোমার কিন্তু নেগেটিভ মার্কিং এখানেও রয়েছে। আচ্ছা চলো এরপরে যে বিষয়টা দেখবো কি কি সাবজেক্ট থাকছে। দেখো জিকে থেকে, এবং তুমি যদি জিকেটা ভালো করে দেখো, জিকেতে তোমার থাকছে কত নাম্বার না, জিকেতে তোমার থাকছে 10 নাম্বার। আচ্ছা, ম্যাথে তোমার 20 নাম্বার থাকছে, রিজনিংয়ে তোমার 25 নাম্বার থাকছে, কম্পিউটার থেকে 20 নাম্বার থাকছে, এবং বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং থেকে তোমার 35 নাম্বার থাকছে। এই টোটাল হচ্ছে তোমার 100 নাম্বার। এই 100 নাম্বারে তুমি পরীক্ষা দিচ্ছ, 100 নাম্বারে পরীক্ষা দিয়ে যত স্কোর হচ্ছে তত তুমি সেভাবে আবেদন করছো। অনেকে বলবে বাবা এতগুলো আমার দেখার দরকার নেই, আমি শুধু গ্রেড 3 এর জন্য দেবো। অবশ্যই তুমি যেটার জন্য তোমার মনে হবে তুমি সেটাতে আবেদন অবশ্যই করতে পারো। এরপরে যে বিষয়টাতে চলে আসবো, সেই বিষয়টা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় যে ভ্যাকান্সিগুলোর কথা বললাম সেটা কত রয়েছে। আচ্ছা, তার আগে একটা কথা বলি, এই যে সাবজেক্টগুলো ম্যাথ, জিকে, সায়েন্স, রিজনিং কোথা থেকে পড়বে, কিভাবে পড়বে, অনেকের অনেক রকম প্রশ্ন রয়েছে। তো তাদেরকে বলি তুমি সোজা চলে যাবে কোথায়, ইউর স্টাডি অ্যাপ ডাউনলোড করতে। কোথায় পাবে? প্লে স্টোরে পেয়ে যাবে, ইউর স্টাডি অ্যাপ ডাউনলোড করো। সেখানে তুমি বাড়িতে বসে দেখো, কোথাও গিয়ে পড়লে কি হয়, একটা সময় নষ্ট হয়, যাতায়াত ভাড়া যায়, সব কিছু নষ্ট হয়। তো এখন তো আমরা স্মার্ট ওয়ার্ক করব, এখন স্মার্ট ওয়ার্কের যুগ। তুমি যত স্মার্ট ওয়ার্ক করবে, যত নিজের সময়কে বাঁচাবে, নিজেকে সময় বাঁচিয়ে কাজে লাগাবে। ধরো একজন কি হচ্ছে, বারবার পড়তে যাচ্ছে, পড়া থেকে আসছে, সময়টা নষ্ট হচ্ছে, আর একজন কি করছে, ওই সময়টা বাঁচিয়ে বাড়িতে পড়াশোনা করছে, মনোযোগ সহকারে পড়াশোনা করছে। কে আগে চাকরি পাবে তুমি বলো? যে বাড়িতে বসে সময় বাঁচিয়ে মনোযোগ সহকারে পড়ছে, কেন যাতায়াতেই তার অনেকগুলো জিনিস হয়ে যেত। ঠিক আছে, তো তুমিও সেই বুদ্ধি অ্যাপ্লাই করো, বাড়িতে বসে ইওর স্টাডি অ্যাপের থ্রু। ঠিক আছে, তুমি কি করতে পারবে, তোমার রেলের জন্য প্রিপারেশন নিতে পারবে। রেলের কোর্স রয়েছে, তুমি চাইলে তোমার ইচ্ছা মতো যে কোনো কোর্সে ভর্তি হতে পারো। এনটিপিসির কোর্স রয়েছে, গ্রুপ ডির কোর্স রয়েছে। তুমি আমাদের বেসিক টু অ্যাডভান্স কোর্সে ভর্তি হয়ে যাও, 0 টু প্রোতে ভর্তি হয়ে যাও, তাহলে তোমার সব ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখানে স্ক্রিনে একটা নাম্বার দিচ্ছি, যদি নিজে নিজে ভর্তি হতে কোনো অসুবিধা হয় তো স্ক্রিনে দেওয়া নাম্বার রইলো, এখানে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, এদেরকে ফোন করো, আমাদের টিম মেম্বাররা তোমাদেরকে সব দিক থেকে সহযোগিতা করে দেবে। প্রচুর ছাত্রছাত্রী এনটিপিসির পরীক্ষা দিয়ে এসে সবাই বলেছে যে ম্যাম এই ক্লাসের এই জায়গা থেকে প্রশ্ন আসছে। ইনফ্যাক্ট আমি সমস্ত শিফট শেষ হয়ে যাওয়ার পর যখন রেল প্রশ্নপত্র দিয়ে দেবে অথেন্টিকভাবে, তখন আমি তোমাদেরকে ধরে ধরে কোন ক্লাসে কোথায় কি করানো হয়েছে একদম হুবহু নিয়ে আসবো। আশা করছি তোমাদের তাহলে বুঝতে সুবিধা হবে যে কিভাবে এবং কোন প্রসেসে ইওর স্টাডি পড়ায়, যাতে তুমি আরও কনফিডেন্স পাবে যে আমি এখান থেকে পড়লে হয়তো চাকরি পেতে পারি। ঠিক আছে, তো চলো এই বিষয়টা জানিয়ে দিলাম যে কিভাবে তুমি পড়বে, কোথায় পড়বে, যাতে তোমার চাকরি পাওয়ার পথটা আরও সুগম হয়ে যায়। এবার এই যে 12 পাশে বললাম আর মাধ্যমিক প্লাস আইটিআই রয়েছে, এবার আমরা দুটো পোস্ট এরকম পাবো। টোটাল তো তোমার 51টা পোস্ট রয়েছে। হ্যাঁ, এবার 51টা পোস্টের মধ্যে মাত্র দুটো পোস্ট রয়েছে যেখানে শুধু উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা এবং ফিজিক্স ম্যাথ লাগছে। সেই দুটো কি কি, সেটা হচ্ছে এসএনটি এর একটা হচ্ছে ওয়ার্কশপের কাজ, একটা হচ্ছে সিগন্যাল ডিপার্টমেন্টের কাজ। ওয়ার্কশপের ভ্যাকান্সি হচ্ছে 343টা, আর হচ্ছে 124টা হচ্ছে সিগন্যাল ডিপার্টমেন্টের। এই দুটোই তোমার উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় সায়েন্স থাকলে আবেদন করা যাচ্ছে, আর সবটা ঠিক আছে, মানে 49টা ভ্যাকান্সি রয়েছে কিন্তু তোমাদের সব 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 আমি দেখব আইটিআই পাস যোগ্যতায় এবং মাধ্যমিক পাস যোগ্যতায়। আইটিআই থাকতে হবে এবং মাধ্যমিক থাকতে হবে। তো এই হচ্ছে পুরো বিষয়, এই হচ্ছে পুরো প্রসেস। আশা করছি আমি ধরে ধরে সব বুঝাতে পারলাম। স্যালারি তো রেলের চাকরিতে বোঝোই, স্যালারি ভালো, এবার 26-এ স্যালারি আরও বাড়বে। আশা করছি প্রত্যেকে এই বিষয়টাও জানো, এই নিয়েও ভিডিও রয়েছে, দেখে নিতে পারো। তো তুমি একটু অবশ্যই কমেন্ট সেকশানে জানিও তুমি রেলের কোন চাকরির জন্য প্রিপারেশন করতে চাইছো। আর এই ভিডিওটা দেখলে যারা যারা আবেদন করার অবশ্যই করে দিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, পরের দিন দেখা হচ্ছে অন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো এবং প্রচুর পরিমাণে পড়াশুনো করো।